তৃণমূলের জমানায় রাজ্য জুড়ে লুটপাট এবং দুর্নীতির ঝুড়ি ঝুড়ি অভিযোগ। জনপ্রতিনিধিদের পাশাপাশি ছোট বড় বহু তৃণমূল নেতা এবং তাদের পরিবারের সদস্যদের চোখ ধাঁধানো প্রতিপত্তি দেখে চোখ কপালে উঠেছে বাংলার মানুষের। রাতারাতি বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। তল্লাশিতে তদন্তকারী সংস্থা এবং পুলিশের হাতে উদ্ধার হয়েছে সুবিশাল বাড়ি, বিপুল ব্যাংক আমানত, তাল তাল সোনা দানা সহ বহু মূল্যবান সম্পদ। এই আবহে সোমবার বিধানসভায় পেশ হল পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যা সংক্ষেপে গুন্ডা দমন বিল নামে পরিচিত। বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। এই বিলের সপক্ষে বিধানসভায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, যারা মনে করেন সরকারি সম্পত্তি ধ্বংস করা কোনো অপরাধী নয়, তাদের ভুল ভাঙার সময় এসেছে। 15 বছর ধরে লুট সন্ত্রাস হয়েছে। সিএএ ওয়াকফের নামে বাংলায় নৈরাজ্য হয়েছে। এ রাজ্যের শাসক দল শাহজাহানদের মতো গুন্ডাদের পুষত। কোটি কোটি টাকার বিছানায় ঘুমোতেন তৃণমূলের নেতারা। গরিবের টাকা যারা শোষণের চেষ্টা করবেন তাদের শাস্তি দেওয়ার জন্যই এই বিল অত্যন্ত দরকার। সরকারি সম্পত্তির দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না আর। আমরা এমনই ব্যবস্থা করছি। এই বিলের মাধ্যমে পুলিশকে টেবিলের তলা থেকে বের করে গুন্ডাদের টেবিলের তলায় ঢোকানোর সময় এসেছে। এই বিলের বিরোধিতায় শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য শুরু করতেই বিধানসভা কক্ষে হৈ হট্টগোল শুরু হয়। বলে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। স্পিকারের কাছে অভিযোগ করে তিনি বক্তব্য না রেখেই বসে পড়েন। বিলের কথা কিছু উচ্চারণ না করে বিরোধী দলনেতার পদে কেন ঋতব্রত নাম তা নিয়ে স্পিকারের কাছে অভিযোগ করতে শোনা যায় শোভনদেবকে। এরপরই বলতে ওঠেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গুন্ডা দমন বিলের সপক্ষে তিনি বলেন, তৃণমূল জমানায় মানুষ দেওয়ালে পেরেক পুঁততে পর্যন্ত ভয় পেত। গত সরকারের বিরোধিতায় অগ্নিমিত্রার বক্তব্য, যে সরকার ভোট পরবর্তী হিংসা অপরাধ নয়, যে দলের নেতার গাড়ির বনেটে দাঁড়িয়ে ডিজে বাজানোর হুমকি দেয়, তাদের হাতে বাংলার শাসনের দায়িত্ব ছিল। এ যেন ঠিক বিড়ালকে মাছ পাহারা দেওয়ার মতো ঘটনা। উল্লেখযোগ্য বিষয় হল, উস্কানিমূলক মন্তব্য করলে তাও গুন্ডা দমন বিলের আওতায় আসবে। বিধানসভায় স্পষ্ট করেছেন অগ্নিমিত্রা। এই বিল পেশ হতেই বিরোধিতা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশের স্বেচ্ছাচারী ক্ষমতা বাড়িয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ। তিনি বলেন, বিলে বলা হচ্ছে সন্দেহের ভিত্তিতে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধীরা মত প্রকাশ করলে সন্দেহ করা হবে না তো? সত্যি সত্যি যারা দোষী তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক, নির্দোষরা যাতে কোনোভাবেই এর জন্য ভুক্তভোগী না হয়। সোমবার বিধানসভায় এই বিল পাশ করিয়ে লুটের সম্পত্তি উদ্ধার করাও সরকারের লক্ষ্য বলে জানা গিয়েছে। বিলের খসড়ায় বলা হয়েছে, কমিশন চাইলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণের চেয়েও দ্বিগুণ দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ বা জরিমানা চাপাতে পারে। এখানেই শেষ নয়, বর্তমানে যে আইন রয়েছে তা অন্তত এই বাংলায় আইনের শাসন কায়েম করে রাখার পক্ষে যথেষ্ট নয়। বিলে পুলিশ বা তদন্তকারী সংস্থাকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। কারণ তৃণমূল জমানায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ, গুন্ডামি যে চরম মাত্রায় পৌঁছেছিল তা ঠান্ডা করতে বাড়তি দাওয়াই দরকার। প্রস্তাবিত নতুন বিল হল সেই দাওয়াই। বিলে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতে পারে বা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারে এমন সব কাজই সমাজ বিরোধী কাজের সংজ্ঞার মধ্যে আনা হবে, যার মধ্যে রাখা হয়েছে শৃঙ্খলা নষ্ট করা, মানুষের জীবন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করা, আইনসম্মত ব্যবসা বাণিজ্য বা পেশায় বাধা দেওয়া, বেআইনিভাবে কারো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল করা, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করা, খনি, বালি, পাথর বা প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে উত্তোলন করা, বন্যপ্রাণী বা বনজ সম্পদের ক্ষতি করা। অর্থাৎ শুধু রাজনৈতিক হিংসা নয়, তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট, বেআইনি খনি বা বালি কারবার, সম্পত্তি ভাঙচুর, ব্যবসায় বাধা সবকিছুকেই এই আইনের আওতায় আনার রাস্তা খুলে রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।